এটা যেটা মানে জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে তাৎক্ষণিক একদম একটা দুর্ঘটনা মোকাবেলা করার জন্য যে রাষ্ট্রীয় সক্ষমতা বা এখানে একটা প্রশাসনিক যে সক্ষমতার ছিল, রাষ্ট্রীয় সক্ষমতার যে যে মানে উপকরণের যে বিষয়টা, সেটা এখানে হাইওয়ে অফিস বলেন বা আবার ফায়ার সার্ভিস বলেন, ওনাদের এখানে সেটা অপ্রতুল। এজন্য আমরা এলাকার পক্ষ থেকে আমরা দাবি জানাবো যে এখানে আমাদের হাইওয়ে পুলিশ আছেন বা ফায়ার সার্ভিস, ওনারা আন্তরিক, কিন্তু ওনাদের কি না থাকার কারণে, উপকরণ না থাকার কারণে ওনারা যথাযথ সেবাটা দিতে পারতেছেন না। এই জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আবেদন জানাবো, এটা যাতে একটু বিষয়টি কক্সবাজার ডিস্ট্রিক্টের জন্য এটা যাতে একটু দেখা হয়। এই হাইওয়ে সড়কের সম্পর্কে আপনি একটু হাইওয়ে সড়ক আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে আসলে এটা একটা ব্যস্ততম সড়ক। এখানে বিশেষ করে জাঙ্গালিয়া নামক একটা এলাকা আছে যেখানে নিয়মিত দুর্ঘটনা সংঘটিত হয়। বিশেষ করে এটা কক্সবাজার আমাদের বাংলাদেশের একটা পর্যটন এরিয়া হওয়াতে এখানে আসলে আপনার মানে দৈনিক মানে নিয়মের বাহিরে গাড়ি আসা যাওয়া করে, অতিরিক্ত গাড়ি আসা যাওয়া করে। সে কারণে এখানে একটা দাবি উঠতেছে, এই কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার এই সড়কটি 6 লেনে উন্নতি করার জন্য একটা দাবি উঠতেছে। অনেকেই বিভিন্নভাবে এই দাবির পক্ষে কথা বলতেছেন। আমরা আজকে আবারও এই চট্টগ্রাম কক্সবাজার এই মহাসড়কটাকে 6 লেনে উন্নতি করে জনগণের এই দুর্ভোগ থেকে পরিত্রাণ যাতে পায়, এই উদ্যোগ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।